আমার শরীরে সমস্যার মানে অভাব নাই। আমার সমস্যা দেখা দেয় তখনই আমার মেয়ে আমার সাথে বলে তুমি যোগা করো না কেন। যোগা স্পোর্টস এইটা যে একটা খেলা হতে পারে এইটা সম্পর্কে কোনো ধারণা ছিল না। ভেবেছিলাম খুব সহজ, এটা অনেক কঠিন। সবচেয়ে বেশি সমস্যাই হচ্ছে আমাদের খেলোয়াড়দের হচ্ছে ফিটনেস। ক্রিকেটে এটা ম্যান্ডেটরি করে দেওয়া হচ্ছে, সবাই যদি যোগা করে আমার মনে হয় বেটার ফিট থাকবে। আসলে কি বলবো বুঝতে পারছি না। যা দেখলাম একটু আগে, বাংলাদেশ যোগা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অষ্টম জাতীয় যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে সত্যি কথা বলতে কি, যোগা স্পোর্টস সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তবে যোগা সম্পর্কে ধারণা ছিল। যোগা সম্পর্কে এই জন্য ধারণা ছিল, এটা আসলে শুধু ধারণা না, একটা জিনিস আমার মাঝে সবসময় খুবই মাথায় আসতো, যাচ্ছে এই যোগাটা এত তাড়াতাড়ি এত অল্প সময় সারা বিশ্বে এত পপুলার হয়ে যাচ্ছে কেন। সবসময় মনে হতো যে এটার পিছনে নিশ্চয়ই কিছু একটা আছে। প্রথম মনে হতো এটা বয়স্ক লোকদের জন্য হয়তো যোগা কেন করে। প্রথমে ভাবতাম শুধু মেডিটেশন, তারপরে মনে হলো না শুধু মেডিটেশন না, আরে এটা তো শরীরের জন্য ভালো, ইটস গুড ফর ইউর হেলথ। সো হেলথ, মাইন্ড, মন এবং আপনার, তার সাথে কি আসছে, এটার সাথে আরও কী যোগ হচ্ছে, ওয়েলনেস। আপনি যদি সুস্থ শরীর এবং মন চান, ভালো থাকতে চান, তাহলে আপনার যোগাটা করলে আপনাকে সেটা করতে সাহায্য করবে। এটাই ছিল আমার ধারণা। এবং প্রথম দেখতাম বয়স্ক বেশ কিছু লোক কে দেখতাম, তারা কি করছে, জিজ্ঞেস করতাম কি করছে, ভোরবেলা ধরুন পার্কের একটা কর্নারে মাঠের কোথাও, তো বলতো যোগা প্র্যাকটিস করছে। আচ্ছা, যোগা। কিন্তু এখন এটা বয়স্ক না, এখন দেখা যাচ্ছে যে নতুন প্রজন্ম, আমাদের যে নতুন প্রজন্ম, তাদের মধ্যে এটা অসম্ভব পপুলার এবং এরা মনে প্রাণে এটা বিশ্বাস করে। আমার যদি আমি এক্সাম্পল বলতে চাই তাহলে বলি, আমার শরীরে সমস্যার মানে অভাব নাই। মানে আমার স্পাইনাল কর্ড থেকে শুরু করে আমার লাং, বিভিন্ন জায়গায় সমস্যা। তো আমি যখনই আমার সমস্যা দেখা দেয় তখনই আমার মেয়ে আমার সাথে বলে তুমি যোগা করো না কেন, তুমি যোগা করলে তোমার এগুলো কিচ্ছু থাকতো না। এবং আমার মেয়ে যখনই খুব এত স্ট্রেস হয়ে যায় এবং খুবই কাজের মেয়ে, মানে সবসময় ব্যস্ত থাকে বিভিন্ন কাজ নিয়ে, চাকরি করে, পড়াশোনা করে, সবই করে। আর বলছি যে সে রেগুলার যোগা করে এবং আমি দেখেছি যে যোগা যদি ও একটা সপ্তাহ না করে তাহলে মনে হয় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আসলে এইটা যোগাটা সম্পর্কে ধারণা ছিল অনেক আগের থেকে, কিন্তু যোগা স্পোর্টস এইটা যে একটা খেলা হতে পারে এইটা সম্পর্কে কোনো ধারণা ছিল না। আজকে এখন এখানটায় যা দেখলাম, এটা দেখার পরে ডেফিনেটলি এটা বুঝতে পারলাম যে আসলে এটা শুধু ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল কিছু না, এইখানটায় একটা কম্পিটিশন তো হতেই পারে। অনেক কঠিন যে সমস্ত পোস্টার দেখলাম আমি, এটা অনেক কঠিন পোস্টার, যেটা নাকি আমরা পারবো না। এবং এইগুলো যেহেতু একটা নিয়মের মধ্য দিয়ে, আইন কানুন আছে, একটা করলেই হবে না, এই নিয়মের মধ্যে দিয়ে যায়, তাহলে ডেফিনেটলি এটা খেলাধুলার যে মূল স্পিরিট সেটার সাথে অবশ্যই এটা যায়। কাজে এটা দেখার জন্য এসেছিলাম। আমি ধারণা ছিল না বাংলাদেশে এই স্পোর্টসটা যতটুকু আজকে দেখেছি এত দূর পর্যন্ত এসেছে, এটা আমার কোনো ধারণা ছিল না। সেই জন্যই আসলে আমি যখন প্রথমেই 4-5 দিন আগে শুনলাম যে এখানে যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ হবে,
তখন ঠিক করলাম যে আচ্ছা এটা কী জিনিস একটু দেখে আসি, কারণ বিভিন্ন ফেডারেশনের সাথে অলরেডি বসছি, প্রায় সবই শেষ, প্রায় সবার সাথে বসার শেষ, আর মাত্র কয়েকটা বাকি আছে। আমার ধারণা বড় জোড়া 2 দিন বাকি আছে, তারপর সব ফেডারেশনগুলো অ্যাসোসিয়েশনের সাথে আমার ব্যক্তিগতভাবে বসা হয়ে যাবে। যোগা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাথে আমি আগেও বসেছিলাম, আজকে নিজের চোখে দেখলাম, কারণ এর আগে আসলে কখনো এটার সম্পর্কে কোনো ধারণা ছিল। তার চেয়েও বেশি অবাক হয়েছে শুনে যে 25টা জেলা থেকে প্রায় 145 জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় নাকি অংশগ্রহণ করছে। আরে এত জন যে আছে বাংলাদেশের বিভিন্ন জেলায় যে এই যোগার স্পোর্টসটা বা যোগা এত পপুলার হয়ে গেছে, এটা আমার কিন্তু ধারণা ছিল না। তার মধ্যে আবার দেখলাম কি যে এখানে 2 জনের নাম আছে। একজন হচ্ছে আমাদের মাননীয় হুইপ নজরুল ইসলাম বাবু, আমার অত্যন্ত প্রিয় একজন। কিসের জন্য প্রিয় আমি এটা বলে দিই, একটাই কারণে, উনি কিন্তু খুব ভালো একজন অর্গানাইজার, একজন খুব ভালো সংগঠক, সেই জন্য আমার অত্যন্ত প্রিয় তিনি আছেন। এবং আমাদের মাননীয় ভারতীয় হাই কমিশনার, উনি নিজে এখানে থাকবেন। তো ওনার নামটা শুনেছি যখন, তখন ভাবলাম আচ্ছা যোগা তো আসলোই ভারত থেকে, যোগার উৎপত্তিই হচ্ছে ভারত থেকে, এবং আমরা যদি যোগাকে বা যোগা স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ভারতের সহযোগিতা পেলে তো এটা অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য। সেই জন্যই আসলে আরও একটা কারণ এখানে আসা, যে ওনাদেরকে একজন ভালো অর্গানাইজারকে পাচ্ছি, আবার সাথে সাথে ভারতীয় হাই কমিশনার ওনাকেও পাচ্ছি আমরা এখানটায়। এবং এই সবাই মিলে যদি আমরা কাজ করি, তাহলে যোগা এবং যোগা স্পোর্টসটাকে আমরা বাংলাদেশেও আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। আমি ধন্যবাদ জানাচ্ছি যোগা স্পোর্টস অ্যাসোসিয়েশনকে, আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের বিশেষ অতিথিবৃন্দ, আমাদের মাননীয় হুইপ নজরুল ইসলাম বাবু, এবং অবশ্যই ভারতীয় হাই কমিশনার আজকে এখানে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যোগা স্পোর্টস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনটা করার জন্য এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য, যাতে করে আজকে আমার একটা ধারণা হলো। তবে একটা জিনিস বলে দিই, ভেবেছিলাম খুব সহজ, এটা অনেক কঠিন। হ্যাঁ, এখন তো দেখছি এটা অনেক কঠিন, এত সহজ না। হতে পারে বুড়াদের জন্য একটু সহজ কিছু আছে, কিন্তু এই স্পোর্টসটা কিন্তু এত সহজ না। তবে এটাও সাথে সাথে আমি স্বীকার করি যে আমাদের এই খেলোয়াড়দের মেইন সমস্যাই তো হলো ফিটনেস। সবচেয়ে বেশি সমস্যাই হচ্ছে আমাদের খেলোয়াড়দের হচ্ছে ফিটনেস। এই আমাদের ক্রিকেটে এটা ম্যান্ডেটরি করে দেওয়া হচ্ছে, সবাই যদি যোগা করে আমরা বেটার ফিট থাকবে, কি বলে? হ্যাঁ, তো এগুলো না দেখলে তো আসলে কখনো বুঝতাম না। যাই হোক, আমি মনে প্রাণে বিশ্বাস করেছি, আজকে দেখে আমি আশ্বস্ত হয়েছি যে না, এটা একটা অত্যন্ত শুধু গুরুত্বপূর্ণ না, এটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা তো করবো, আমি এটা উচিত, এবং আমি যথাসাধ্য চেষ্টা করব এই যোগা স্পোর্টসের সাথে থাকতে, যোগা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাথে থাকতে। আপনারা অনেকেই অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে, অবিশ্বাস্য। ওদেরকে নিয়ে আমার আরেকটা প্রোগ্রাম করতে হবে, সবাইকে দেখাতে হবে। এবারে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।